10 বছর পর আগামী 7ই সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা। আর পরীক্ষার দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যাচ্ছেন দেব নতুন ছবি রঘু ডাকাতের প্রমোশনে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, আর সেখানেই পড়েছে পরীক্ষা সেন্টার। তাই এই নিয়ে শুরু বিতর্ক। সুস্থ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। ঠিক তেমনি দেব আসার কারণে ওখানে প্রচুর মানুষের জমায়েত হওয়ার পর সেখানকার পরিবেশটা এমন একটা পর্যায়ে যাবে, তাতে করে পরীক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। অভিনেতা দেবকে উদ্দেশ্য করে লিখেছেন, বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা তথা মাননীয় সাংসদ দেব, রায়গঞ্জে আপনাকে সাদর আমন্ত্রণ। আপনি আসুন, বারবার আসুন, কিন্তু একটা অনুরোধ, আগামী 7ই সেপ্টেম্বর দুর্নীতির ফলে চাকরিহারাদের আবারও ফিরে আসার পরীক্ষা। ফলে একেই তারা টেনশনে, এরপর সেই পরীক্ষা কেন্দ্রেই আপনার আসবার কথা। এতে তাদের মধ্যে যে উত্তেজনা তৈরি হবে, তাতে তাদের পরীক্ষা খারাপ হলে তাদের ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক। সেই ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দেব কেন আসবে? পরীক্ষার সময় কেন দেব? ওই দিনই কেন আসবে? আগে আসুক, পরে আসুক। তবে মহকুমা শাসক তথা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর কিংসুক মাইতি জানিয়েছেন, অনুষ্ঠানের বিষয়ে কোনো তথ্যই নাকি তার কাছে নেই। এটা আমি আপনাদের মিডিয়ার কাছ থেকেই শুনছি। আমার এই সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা আদৌ প্রিন্সিপাল বলতে পারবেন হয়তো। প্রশ্ন উঠেছে, সত্যি কি মহকুমা শাসক কিছুই জানেন না? তার অনুমতি ছাড়া কি রঘু ডাকাতের প্রমোশনে যেতে পারেন দেব? তার উপর সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা শেষের আধ ঘন্টা পর কিভাবে এত বড় অনুষ্ঠান হবে? সকাল থেকে অনুষ্ঠানের প্রস্তুতি চলবে, বহু মানুষের জমায়েত হবে সেখানে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেওয়া কি সম্ভব? দেব শুধু অভিনেতাই নন, একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ কিভাবে করতে পারেন? পরীক্ষার চেয়ে নতুন ছবির প্রমোশন বড় হলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।